আর কেমন লাগে জানি না, আমার তো নিজের হাতের খাবার খেতে ভীষণ ভালো লাগে। যখন বাজারে চালতা পাওয়া যেত তখন চালতার আচার তৈরি করে রেখেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মধ্যে খেয়ে নিই। আমার কাছে তৈরি করা কুলের আচার, জলপাইয়ের আচার আর চালতার আচার, এই তিনটা আচারই রয়েছে। আমার মেয়েকে তো বাইরের খাবার খেতে দেয় না, তো এই জন্যই এরকম খাবারগুলো তৈরি করে রাখি। আজকে হলো নিরামিষ, কালকে একাদশী, তো ওই জন্য রান্না করছি ডালকে নাকি বলা হয় গরিবের আমিষ, তাই যেদিন আমাদের নিরামিষ পড়ে সেদিন কিন্তু আমি ঘন করে ডাল রান্না করি। সকাল সকালে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তেল গরম করে আদা আর জিরা ফোড়নে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি। আর আমার সিজনাল ফল খেতেও ভীষণ ভালো লাগে, তো এখন তো বাজারে ভরপুর তরমুজ পাওয়া যাচ্ছে, আর বাহিরের যা ওয়েদার তাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ ভীষণ ভালো লাগে। তরমুজ খেতে খেতে কিন্তু ডালটাও রান্না কমপ্লিট হয়ে গেল। ডাল নামানোর আগে পাটায় বাটা গরম মশলা দিয়ে দিয়ে ভীষণ মজা হয়েছিল কিন্তু এই ডালটা। ছিলাম দুপুরে বরবটি রান্না করবো, ওই জন্যই কেটেছিলাম, কিন্তু দেখলাম সকালে শাক ভাজি করলা ভাজি রয়ে গেছে, বরবটি র্যাপিং করে ফ্রিজে রেখে দিই। রান্না বান্না কমপ্লিট করে কিছু কাপড় চোপড় দিয়ে চলে এসেছি ছাদে। কালকেই তো আমরা রামনবমীতে গেছিলাম, ব্যবহৃত জামা কাপড় ধুয়ে দিয়ে দিয়েছি। ঈদের আমেজ এখনো কাটেনি, দেখো রাস্তায় লোকজন কিন্তু তেমন নেই বললেই চলে। আমার মেয়ে ছাদে আসলে তো মনের আনন্দে এভাবে দৌড়াদৌড়ি করে। আমরা বড়রা চাইলেও ছোটদের মতো আনন্দ করতে পারবো না, কারণ আমাদের বড়দের মাথায় থাকে হাজারো চিন্তা।